আমি সবাইকে বলছি সময়ের কাজ সময় করতে হয়। আপনি ভাববেন আমি বৃদ্ধ বয়সে করবো, আমি পরবর্তীতে করবো, তুমি কেঁদো না। কিন্তু সবাই এটা ভাবো যে আমি পরে করবো, পরে বলে সেই সময় আসে না। আমি ওকে বুঝিয়েছি যে দেখো আমার জীবন থেকে এই টাইমটা চলে যাচ্ছে, আমি আর পাবো না। আমার হাজবেন্ডকে আমি বুঝাইছি, আমার হাজবেন্ড বলে কি তোমার বয়স তো কেবল শুরু, 18 বছর বয়স, তোমার তো জীবন পড়ে আছে, একটু ধৈর্য ধরো। আমি বললাম যে আমার 18 বছরে যে ইচ্ছা, আমার 25 বছর বয়সে তো সেই ইচ্ছাটা থাকবে না। অলরেডি আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, বিয়ের বয়স বাড়তেছে, আমাদের সবকিছু বাড়তেছে, আমাদের সাংসারিক জীবন বাড়তেছে, আমার বাচ্চা নিতে হবে। বাচ্চা নেওয়ার পরে তো বাচ্চা নেওয়ার আগের লাইফ আর পরের লাইফ তো এক হয় না। তখন দায়িত্বের লাইফ, তখন সাংসারিক লাইফ, তখন আমরা বাচ্চা কিভাবে মানুষ করবো, বাচ্চার উন্নতি বা। কিন্তু এইটুকু বয়সে সমস্ত ম্যাচিউর কথা বলছে, আমি এটা আশাই করি যে এটা বলতে পারে। সেই জায়গা থেকে সংসারে অশান্তির সমস্ত কারণ ওকে কিভাবে দোষ দেওয়া যেতে পারে, অন্তত আমার এটা বুঝে আসছে। ওর মা আমাকে বিয়ের পর পর খোটা দিত যে আমার ছেলেকে 100 ভরি গহনা, ঢাকায় ফ্ল্যাট, আমার ছেলের যে গাড়ি পছন্দ, যে ব্র্যান্ড হোক, বিদেশি হলো, আমার ছেলেকে সেই গাড়ি, ফ্ল্যাট, 100 ভরি গহনা দিয়ে আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়েকে অফার করতো আমার মেয়ের বাবা মারা, মেয়ে পক্ষ। কিন্তু আমরা রাজি হইতাম না, আমার ছেলে পছন্দ করতো না। আমার ছেলে যেটা পছন্দ করছে, এই যে তুমি, আমাকে সে ডিরেক্টলি এইভাবে আঘাত করতো, বলে যে আমার ছেলের পছন্দ তুমি। কিন্তু আমি যতদূর শুনেছি, এর আগে পলাশবাবুর আশীর্বাদ হয়ে যাওয়ার পর সেই মেয়েটা বিয়ে করেনি, তার কারণ এই বাড়িতে মেয়েদের বাইরে যাওয়া, চাকরি করা, এস্টাবলিশ হওয়া এলাউ না। এটা কি সত্যি? না, সেই মেয়ের প্রবলেম ছিল। ওনার যাই হোক বা একটা মেয়ের প্রবলেম যাই থাক, আপনার শ্বশুর বাড়িতে বউরা এস্টাবলিশ হবে, বউরা বাইরে যাবে, কাজ করবে, মানে ওরা স্বাবলম্বী হবে, কথা বলবে, এটা এলাউ না। এটা না, সেটা এলাও না। সেটা আমার শাশুড়ি মা নিজেই বলছে, সে তার নিজের মেয়ে ওই আমলে, তার মেয়ের বয়স কিন্তু অনেক, সে তার মেয়েকে ওই আমলে ইন্টার পাস করায় বিয়ে দিচ্ছে। তার মেয়ের জামাই চাইতো যে ইন্টার পাসে কি ওই 2000 সনের দিকে ইন্টার পাস করলে একটা মেয়ে প্রাইমারিতে জব পেয়ে যেত। তো তার মেয়ের খুব ইচ্ছা ছিল যে সে চাকরি করবে, ইভেন তার মেয়ের হাজবেন্ডেরও ইচ্ছা ছিল। কিন্তু আমার শাশুড়ি তার মেয়েকে আর করতে দিত না, চাকরির যে পড়াটা সেটা করতে দিত না। সে আমাকে গর্ব করে বলে যে আমার মেয়ে যাতে চাকরি না পায়, আমার মেয়ে যখন চাকরির পরীক্ষা দিতে যায় তো আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালায় বসে থাকতাম যে ঠাকুর আমার মেয়ে যেন চাকরিটা না পায়, আমার মেয়ে যেন পাস না করে। এরকম মা কি হয়? আমরা কখনোই ঘরের মেয়ে বউদের চাকরি করা এলাও করবো না, কখনোই না। আমার হাজবেন্ডেরও সেম কথা যে আমি তো তোমাকে দিয়ে চাকরি করাবো না, তুমি জাস্ট ডিগ্রিটা অর্জন করো আমার বাচ্চা মানুষ করার জন্য। আমি বলতাম এই কেমন কথা, আমাকে অন্তত অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ব্যাচটা করতে দাও, আমি তো ঘরে বসে জাস্ট একা।